একটা যোগ্যতর নারী হচ্ছে সংসদে আসতে পারেন আর কি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কেন এবং কার জন্য ব্যবহৃত হবে, ক্ষমতা কিভাবে ব্যবহৃত হবে এবং ক্ষমতায়ন হইলেই কি সবসময় লাভ হয়? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি তো আসলে সবচেয়ে বেশি কাজটা করি শ্রমিক এবং শ্রমজীবী মানুষের মধ্যে, এবং সেই ক্ষেত্রে দেখেন, এবং জুলাই অভ্যুত্থানেও যদি আমরা দেখি, সেখানে ব্যাপক পরিমাণ নারীদের অংশগ্রহণ আমরা দেখেছি। ট্রেড ইউনিয়নের প্রত্যেকটা আন্দোলনে ব্যাপক পরিমাণ নারীদের অংশগ্রহণ দেখেছি। আমাদের 52, 69, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ, 90, 24, প্রত্যেকটা জায়গায় ব্যাপক নারীদের অংশগ্রহণ করে। এবং নারীরা বাংলাদেশে হচ্ছে 51%, ইতিমধ্যে আপনারা শুনেছেন। নারীদের ভোটে কিন্তু সবাই বড় বড় জায়গায় চলে যাচ্ছেন, ভোটে নির্বাচিত হয়েছেন। প্রায় 2000 জন সংসদে নির্বাচন করেছেন আর কি, সংসদ সদস্য হওয়ার জন্য। কিন্তু সেইখানে নারী ছিলেন মাত্র 86 জন, এবং 7 জন নারী নির্বাচিত হয়েছেন। আর 50 জন নারী তো আপনারা জানেন, যেটা হচ্ছে আমরা সংরক্ষিত আসন, যেটা আমরা দাবি করছি দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে নির্বাচন করে সরাসরি, সংরক্ষিত থাকুক কিন্তু সরাসরি নির্বাচন লাগবে। তাহলে হয় কি, যে একটা যোগ্যতর নারী হচ্ছে সংসদে আসতে পারেন আর কি। এই জায়গাগুলো আমরা দাবি করছি। আর আরেকটা বিষয় দেখেন, আমাদের যে যারা প্রধানমন্ত্রী ছিলেন, সবচেয়ে শক্তিশালী নারীও কিন্তু বাংলাদেশে যে নারীদের আইনটা, সে অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়। আপনি যখন সম্পত্তিতে সমান অধিকার পাবেন না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনার অনেক কিছুতে যদিও আমাদের সংবিধানে সেটা স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু আপনি হয়তো প্রধানমন্ত্রী হলেন, বা আমাদের শ্যামাপার মতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি হয়তো অনেক কিছু পেয়ে গেছেন এমনি, কিন্তু আইনগতভাবে কিন্তু এই অধিকারটা উনি বাংলাদেশে এখনো রাখেন না। এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশে পরিবর্তিত হয় না। এটা কিন্তু আমি একটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যারা রাজনীতিতে যুক্ত সেই সব নারীদের কথা বলছি। আমি শ্রমজীবী নারীদের ক্ষমতায়নের জায়গাটাও এখানে উল্লেখ করতে পারলাম না। আমাদের যে বিরোধী দল সংসদের যে পার্লামেন্টে যে আমাদের বিরোধী দল, তারা কিন্তু দেখেন পার্লামেন্টে তারা ঠিকই সংরক্ষিত আসনে নারী নির্বাচিত করেছে। আমার জীবনে ওনাদেরকে কোনো রাজনৈতিক প্রোগ্রামে, আমাদের পার্টি অফিসের সামনে সবচেয়ে বেশি তাদের মিছিলগুলো হয়, নারীদের অংশগ্রহণ দেখিনি। তারা তাদের নেতৃত্বেও নারীদের কথা ভাবতে পারে না। তা আজকে আপনি আমার সংসদে বিরোধী দল তার মূল রাজনৈতিক দলের নেতৃত্বের ক্ষেত্রেই নারীদের কথা ভাবতে পারে না। আবার দেখেন, এখানে একটা আমার কাছে হিপোক্রেসি মনে হয় বিষয়টা। কিন্তু পার্লামেন্টে যখন বসতেছেন, সংরক্ষিত আসন যখন নির্বাচিত করতে হচ্ছেন, তারা নির্বাচিত করেছেন এবং সেই জায়গায় তারা বসতে পেরেছেন। ফলে আসলে তো অনেক কথা 5-7 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তাই খুব ছাড়া ভাবে আমি কতগুলো বিষয় এখানে বলে গেলাম। এবং সেই জায়গা থেকে আমি যে বিষয়টা আরেকটু উল্লেখ করতে চাই, এই জায়গাগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে। এবং বর্জুয়া দলগুলোর ক্ষেত্রে আমি বামপন্থী দলগুলোকে সমালোচনা করি, কারণ তাদের যে কাঠামো, রাজনৈতিক সংগঠনগুলোর যে কাঠামো, এখানে নারীদের তো অনেক অবস্ট্রাগল, একদম পরিবার, সমাজ, রাষ্ট্র, টোটালি একটা পুরুষতান্ত্রিক স্ট্রাকচারের মধ্যে নারীদেরকে এখানে সার্ভাইভ করতে হয়। তো সেই জায়গায় এই রাজনৈতিক দলগুলোতেও কিন্তু তাদের অনেক লড়াই করতে হয়, বর্জুয়া দলগুলোতে তো অনেক লড়াই করতে হয়। কারণ এখানে টাকা এবং পেশি শক্তি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বামপন্থী হিসেবে আমাকেও লড়াই করতে হয়। কোন নারীর পক্ষে, এই যে নির্বাচন কমিশনের কথা বলছি আমরা, টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কার্যসূচিকে লড়াই করেই একজন নারীর পক্ষে কিন্তু সেখানে নির্বাচনে অংশগ্রহণ করা খুব কঠিন। ফলে এই পরিস্থিতিগুলো যদি আমরা আসলে পরিবর্তন না করতে পারি, আইনগতভাবে নারীর যে সম্পত্তিতে সমান অধিকার, এই জায়গাগুলো যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা যা ভাবছি বা ক্ষমতায়নের জায়গাটা কিন্তু অনেক দূরের বিষয় হয়ে থাকবে। আরেকটা বিষয় এখানে আমি এর আগে উল্লেখ করেছি, যে নারীরা আন্দোলনের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নেই। দেখবেন গুলির সামনে নারী, পুলিশের সামনে নারী, আমার নিজের অভিজ্ঞতা, আমি তো অসংখ্য আন্দোলনের অভিজ্ঞতা আমার, এবং মাস্তানের সামনে নারী, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে নারী পাওয়া যায় না। এবং এবার অভ্যুত্থানের পরে যে নারী সংস্কার কমিশন হলো, নারী সংস্কার কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকার তার প্রচ্ছন্ন এবং পরোক্ষ পেট্রোনাইজেশনে কিছু দল সেই সংস্কার কমিশনকে ব্যাপক আক্রমণ করলো, এবং তাদের প্রস্তাবনা কিছুই গ্রহণ করা হলো না। তো নামমাত্র আমাদের সরকার এবং পরবর্তী সরকারও আমরা দেখছি যে নারীদের ব্যাপারে গুরুত্ব সহকারে, আমাকে তো মিনিংফুল কিছু দেখাতে হবে, ফেক কিছু দেখাইলে তো আমি বুঝবো না।
কিছু অর্থবহ পরিবর্তন করার উদ্যোগ নিতে হবে। সেটা সরকারের নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের সেই ভূমিকাটা গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে। রাজনৈতিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলোরও সেই জায়গায় ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ সবাই।